সো আবারও চলে এসেছি আরেকটা নতুন সেশন নিয়ে, এবং আজকে কিন্তু একটা স্পেশাল ক্লাস রয়েছে। অন্য কোনো টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব না। এর আগে আমরা নানা রকম টপিক নিয়ে আলোচনা করেছি, আজকে শুধুমাত্র একটাই টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এবং তোমরা জানো যে আমাদের ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন বা এই ধরনের টপিকগুলো ইংলিশের যে কোনো এক্সামের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, এবং এই ধরনের টপিকে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা রয়েছে। তো সেই কারণের জন্যই কিন্তু আজকে শুধুমাত্র আমরা একটা টপিক নিয়ে ডিটেলে আলোচনা করব। তো চলো দেখা যাক সেশনটা কেমন হয়। আমরা স্টার্ট করছি, ঠিক আছে? ওকে, তো প্রথম কোয়েশ্চেন এখানে আমাদের সামনে চলে এসছে, লেখা রয়েছে ডু নট ওয়েস্ট ইউর টাইম। ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে গেলে সবার আগে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, ডু নট ওয়েস্ট ইউর টাইম। দেখো, আমরা তো জানি আমাদের সেন্টেন্সের নানা রকম ভাগ রয়েছে, তার মধ্যে মেনলি কি কি আমরা যেগুলো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বা ভয়েস চেঞ্জ ছাড়ো সেন্টেন্সের কি কি ভাগ আমরা জানি, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্প্যারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। তো যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে সবার আগে কিন্তু আমাদের এটা জানা দরকার যে কি ধরনের সেন্টেন্স এটা রয়েছে। তো আমাদেরকে সবার আগে সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে এটা কি ধরনের সেন্টেন্স। এক মিনিট। ওকে, সো দেখো সেন্টেন্সটা বলছে যে ডু নট ওয়েস্ট ইউর টাইম, মানে তুমি তোমার সময়টাকে নষ্ট করো না। একটু ভালো করে দেখার চেষ্টা করো তো, এই সেন্টেন্সে কি কোনো সাবজেক্ট রয়েছে? এই সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট নেই। এবং দেখো, এই সেন্টেন্সের দ্বারা কিন্তু একটা কাইন্ড অফ একটা উপদেশ দেয়া বা এরকম অ্যাডভাইস করা কিছু একটা তোমাকে বোঝানো হচ্ছে যে তুমি এটা করো না বা তোমার সময়টাকে এভাবে তুমি নষ্ট করো না। আমরা জানি যে ইম্প্যারেটিভ সেন্টেন্স এক্স্যাক্টলি কি। ইম্প্যারেটিভ সেন্টেন্সের দ্বারা কিন্তু কোনো আদেশ, অনুরোধ, উপদেশ এই ধরনের জিনিসপত্রগুলোকে বোঝানো হয়। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সটা এখানে লেখা রয়েছে এই সেন্টেন্সটা কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্সটা কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্স। এবার ইম্প্যারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের একটা আলাদা রুলস আছে। কি সেই রুলস? দেখা যাক। এখানে চারটে অপশনস দেওয়া রয়েছে। লেট ইউর টাইম নট বি ওয়েস্টেড, ইউর টাইম ইজ নট ওয়েস্টেড, ইউর টাইম ওয়াজ নট ওয়েস্টেড, ইউর টাইম হ্যাজ নট বিন ওয়েস্টেড। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে তোমাকে এই ইম্প্যারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আগে তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সের সেন্সটা কি আছে, মানে কি বোঝাতে চাইছে, কি ফিলিংস আছে। ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময়টা নষ্ট করো না। ঠিক আছে, ইম্প্যারেটিভ সেন্টেন্স যখন আমরা পড়েছিলাম আমরা তখন জানতাম যে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, আরও অনেক নিয়ম আছে, বাট লেট দিয়ে আমরা নর্মালি করে থাকি। তো আমি যদি নর্মালি ভয়েস চেঞ্জটা না করেই শুধুমাত্র চারটে অপশনকে যদি দেখার চেষ্টা করি, দেখো শুধুমাত্র অপশন এতেই কিন্তু লেট ওয়ার্ডটা দেওয়া রয়েছে, আর কোনো জায়গায় কিন্তু লেট ওয়ার্ডটা দেওয়া নেই। এবার লেট দিয়ে আমরা যখন ভয়েস চেঞ্জ করব ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি? আমাদেরকে সবার আগে লেটটাকে লিখে ফেলতে হবে। দেখো লেটটা লেখা রয়েছে, তারপরে দেখো এই পার্টটাকে যদি আমরা একটু ভেঙে দিই, স্প্লিট করে দিই, তাহলে দেখো ইয়োর টাইম একটা আলাদা পার্ট হয়ে গেল এবং ডু নট ওয়েস্ট একটা আলাদা পার্ট হয়ে গেল, যেটার দ্বারা অ্যাডভাইস বা অর্ডার করা বোঝানো হচ্ছে। তাহলে লেটের পরে আমাদেরকে সবসময় সেকেন্ড পার্টটাকে লিখে ফেলতে হবে, ইয়োর টাইম। আর তারপরে ডু নটটাকে দেখো লিখতে হবে নট এবং তারপরে বি ওয়েস্টেড। কারণ আমরা জানি প্যাসিভের নিয়মটা হচ্ছে ইম্প্যারেটিভের ক্ষেত্রে যখন আমরা লেট দিয়ে করছি আমাদেরকে একটা বি আনতে হয় এবং যে মেন ভার্বটা রয়েছে সেই ভার্বের থার্ড ফর্মে আসতে হয়। তাহলে এখানে কি আছে? এখানে বি ভার্বটাও রয়েছে এবং এই যে মেন ভার্বটা তার দেখো থার্ড ফর্ম কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো চোখ বন্ধ করে আমরা মোটামুটি ভয়েস চেঞ্জ না করেই কিন্তু আমরা এটাকে বলে দিলাম যে এই অপশনটাই ঠিক হবে। ঠিক আছে, আমরা একটু বাদবাকি অপশনসগুলোকেও দেখে নিই। দেখো, ইয়োর টাইম ইজ নট ওয়েস্টেড কোনোভাবেই কিন্তু যাচ্ছে না। ইয়োর টাইম ইজ নট ওয়েস্টেড, দেখো আমি যেটা দিয়েছি ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, তার সাথে কিন্তু এই সেন্টেন্সটার কোনো মিলই আমরা পাচ্ছি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা দেখি অপশন সিটা কি আছে, ইয়োর টাইম ওয়াজ নট ওয়েস্টেড। আচ্ছা, এই সেন্টেন্সে কি আমরা কোনো পাস্ট টেন্সের ইউজ করেছিলাম? না, কোনো পাস্ট টেন্স নেই। তাহলে এখানে একটা ওয়াজ দিয়ে দিয়েছে, তাহলে এটাও ন্যাচারালি ক্রস হয়ে গেল, এটাকেও আমরা কোনোভাবে বলতে পারবো না। আমরা লাস্ট অপশনে চলে আসি, ইয়োর টাইম হ্যাজ নট বিন ওয়েস্টেড। এই যে সেন্টেন্সটা আমি দিয়েছি সেখানে কি হ্যাজ বা হ্যাভ এরকম ধরনের কোনো হেল্পিং ভার্বকে আমি ইউজ করেছি? না, হেল্পিং ভার্ব তো এরকম ধরনের কোনো ইউজ করিনি। এবং আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কিন্তু সেই হ্যাজ বা
হ্যাভের পরে তারপরে বিন বসে, তাই তো? তাহলে এখানে কি কোথাও হ্যাজ বা হ্যাভ কিছু আছে? না, হ্যাজ বা হ্যাভ এখানে তো কোথাও নেই। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমাদের ন্যাচারালি কিন্তু ক্রস হয়ে গেল। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, দেখা যাক কি আছে। এখানে বলেছে সামওয়ান মাস্ট হ্যাভ লিকড দ্য ইনফরমেশন। সামওয়ান মাস্ট হ্যাভ লিকড দ্য ইনফরমেশন। কোয়েশ্চেনটা খুব দারুণ কোয়েশ্চেন। আচ্ছা, ভালো করে দেখা যাক এই সেন্টেন্সটা কি ধরনের কোয়েশ্চেন, কি ধরনের সেন্টেন্স আছে। এটা তো নিশ্চয়ই ইম্পারেটিভ সেন্টেন্স নয়। তার কারণ কি, আমাদের এখানে অলরেডি একটা সাবজেক্ট গিভেন আছে, তাই তো? তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়। এবার দেখো, এই ধরনের ভয়েস চেঞ্জ করার একটা ইজি রুল আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। জাস্ট ভালো করে সেন্টেন্সটার দিকে তাকাও। এখানে দেখো একটা মাস্ট রয়েছে। এই মাস্টটা কি? এই মাস্টটা হচ্ছে মোডাল। এটা আমরা সবাই জানি, তাই তো? এই মাস্ট হচ্ছে মোডাল, এবং মোডাল যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটাকে প্যাসিভ করার নিয়ম কি? সেটাকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে যে মোডালটা যেভাবে আছে সেই মোডালটাকে সেভাবে আমরা লিখব, তারপরে আমরা কি আনবো, একটা বি আনবো, এবং তারপরে যে ভার্ব হবে সেই ভার্বের একটা থার্ড ফর্ম আনবো। ঠিক আছে, তাহলে মোডালটাকে যদি আমরা ধরে প্যাসিভ করার চেষ্টা করি তাহলে এইভাবে নিয়ম আছে। কিন্তু এরপরে দেখো আবার একটা হ্যাভ লিকড দেয়া রয়েছে, হ্যাভ দেয়া রয়েছে। এবার একটু আগের কোয়েশ্চেনটাতেই আমি বললাম যে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ বা হ্যাজ থাকে তার প্যাসিভের নিয়মটা কি? সেই হ্যাভ বা হ্যাজ সেটা বসে যাবে এবং তারপরে বিন আসবে, তাই তো? এই নিয়মটা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে মাস্টও আছে এবং হ্যাভও আছে, তাহলে আমরা কোনটাকে ধরে ভয়েস চেঞ্জটাকে করব বা প্যাসিভটাকে করব? সবসময় মাথায় রাখবে এগুলোকে বলা হয় এক একটা ফাংশনিং। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সে আমরা কটা ফাংশনিং পেলাম? একটা ফাংশনিং পেলাম এবং আর একটা ফাংশনিং পেলাম, দুটো ফাংশনিং পেলাম, তাই তো? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে সবসময় লাস্ট ফাংশনটাকে ধরেই কিন্তু কাজ করতে হবে। ফার্স্ট ফাংশনটা অ্যাজ ইট ইজ যেভাবে ছিল সেভাবেই কিন্তু বসে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে আমার যে আনসারটা হবে সেটা যখন প্যাসিভে চলে যাবে তখন হ্যাভ বা হ্যাজ এবং তারপরে বিন আসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, তাই তো? এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখি কোথায় সেই নিয়মটা আছে, কোথায় সেটা আছে। দ্য ইনফরমেশন মাস্ট বি লিকড। দেখো হ্যাভ বা হ্যাজ সেটাকে পুরো উড়িয়েই দিয়েছে, তাহলে কোনোভাবেই এটা যাচ্ছে না। সেকেন্ড আমরা দেখি দ্য ইনফরমেশন মাস্ট হ্যাভ বিন লিকড। দ্য ইনফরমেশন মাস্ট হ্যাভ বিন লিকড। একদম চোখ বন্ধ করে দেখো, এই অপশনটাই কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। তার কারণ মাস্টটা মাস্টের মতোই বসে আছে, তারপরে হ্যাভ বসেছে, তারপরে কিন্তু বিন এসছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, তো চোখ বন্ধ করে কিন্তু এই অপশনটাই কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরে দেখি দ্য ইনফরমেশন ওয়াজ লিকড। এখানে তো ওয়াজের কোনো গল্পই ছিল না, তাহলে এটাও কাটা। তারপরে দেখি দ্য ইনফরমেশন হ্যাজ বিন লিকড। এটাও কোনোভাবে হচ্ছে না, তাহলে মাসটা কোথায় চলে গেল? তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের কোনোভাবে আসছে না। ঠিক আছে, বোঝা গেল কিভাবে আমরা ভয়েস চেঞ্জটা করলাম? আচ্ছা, ক্লিয়ার এভরিওয়ান? ওকে, চলে যাই তারপরে, দেখা যাক কি আছে। দে ওয়্যার ডিসকাসিং দ্য ইস্যু সিরিয়াসলি। দে ওয়্যার ডিসকাসিং দ্য ইস্যু সিরিয়াসলি। আচ্ছা, তারা কি ডিসকাস করছিল? তারা কি ডিসকাস করছিল? আমরা জানি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট রুল হচ্ছে আমাদেরকে অবজেক্ট খুঁজে বার করা, তাই তো? তাহলে অবজেক্টকে আমরা কিভাবে পাবো? আমরা যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তবেই কিন্তু আমরা অবজেক্ট খুঁজে পাবো। ক্লিয়ার? ওকে, সো দে ওয়্যার ডিসকাসিং, তারা ডিসকাস করছিল। কি বিষয় নিয়ে ডিসকাস করছিল? ইস্যুটা নিয়ে ডিসকাস করছিল। তাহলে এটাই হয়ে গেল আমার অবজেক্ট। তাহলে আমার অবজেক্টকে আগে খুঁজে আমরা পেয়ে গেছি। অবজেক্ট আমরা যদি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুঁজে পেয়ে যাই তাহলে বিষয়টা কিন্তু খুবই ইজি হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস ফর্ম আছে, তাই না? কন্টিনিউয়াস ফর্ম আছে। যে কোনো সেন্টেন্সের যদি কন্টিনিউয়াস ফর্ম থাকে তার প্যাসিভে যাওয়ার নিয়মটা কি? তার প্যাসিভে যাওয়ার নিয়মটা হচ্ছে আমাদেরকে একটা কি করতে হয়? আমাদেরকে একটা বিইং আনতে হয় এবং তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বের সবসময় আমাদেরকে থার্ড ফর্মে নিয়ে যেতে হয়, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমার রুল। তাহলে আমাকে দেখতে হবে কোথায় বিইং আছে এবং ভার্বের থার্ড ফর্ম কোন জায়গাটায় আছে। আচ্ছা, এখানেও বিইং আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। এখানেও বিইং আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। বাদ বাকি জায়গাগুলোতে দেখো কোনো বিইং নেই, তাহলে এ এবং ডিতেও কোনো বিইং নেই, তাহলে ডি আমরা অটোমেটিক্যালি কেটে দিলাম। ওকে, এবার আমার সেন্টেন্সটা কোন টেন্সে ছিল? আমার সেন্টেন্সটা ছিল হচ্ছে পাস্টে। তাহলে পাস্ট কোথায় আছে? একমাত্র এই জায়গাটায়। এখানে তো ইজ দেয়া রয়েছে প্রেজেন্টে, তাহলে এটা তো হলোই না।
দেখো আমি ভয়েস চেঞ্জটা আমাকে করতেই হলো না, অটোমেটিক্যালি কিন্তু আমি আনসারটাকে বের করে দিলাম। ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে, দেখা যাক কি আছে। হু হ্যাজ রিটেন দিস রিপোর্ট? এই রিপোর্টটা কে লিখেছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে। ওকে, এবার এখানে একটু বলি, আমরা আমাদের মধ্যে নর্মালি একটা ভীতি কাজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে, কারণ আমরা অনেক ক্ষেত্রে ঘুলিয়ে ফেলি যে কিভাবে ভার্বটাকে কোথায় আনবো, কোন জায়গাটায় রাখবো। দেখো এই ক্ষেত্রে আমি একটা সহজ নিয়ম বলি, আমরা না পরীক্ষার হলে ভুল করব না, আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে করার চেষ্টা করব, একবারে করার চেষ্টা করব না। দেখো হু হ্যাজ রিটেন দিস রিপোর্ট, এই কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, তাই তো? আচ্ছা, আমরা জানি হু থাকলে শুধুমাত্র কোন ডব্লিউএইচ ওয়ার্ডটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জ হয়, শুধুমাত্র হু চেঞ্জ হয়ে আমরা জানি কিন্তু তার পরিবর্তে কি বসে, তার পরিবর্তে বসে হচ্ছে বাই হুম। ঠিক আছে, আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে, শুধুমাত্র হু যদি থাকে তার পরিবর্তেই কিন্তু বাই হুম বসবে। ঠিক আছে, এবার দেখো তাহলে হু এর পরিবর্তে বাই হুম দেখো সব জায়গাটাতেই বসানো আছে। ঠিক আছে, আমি সবটা বুঝলাম। এবার আমি যদি এই পার্টটাকে একটু আলাদা করি, দেখো হ্যাজ রিটেন দিস রিপোর্ট, তাই না? আমি একটু আলাদা করে একটুখানি এখানে লিখি জিনিসটা। ওকে, এই জিনিসটাকে আমি লিখলাম যে হ্যাজ রিটেন দিস রিপোর্ট। আচ্ছা, এই জিনিসটাতে কি কোনো সাবজেক্ট আছে? কোনো সাবজেক্ট নেই, তাহলে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা সাবজেক্টকে একটুখানি ধরে নিই, হি হ্যাজ রিটেন দিস রিপোর্ট, তাই তো? নিজেদের ইচ্ছা মতো এই সাবজেক্টটাকে আমরা একটুখানি ধরে নিই, 1 মিনিট। ওকে, এখানে আমি হি ধরেছি বলে তোমাকেও যে হি ধরতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, তুমি রাম শ্যাম যদু মধু আই উই যা খুশি ধরতে পারো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমি হি ধরলাম, ধরে আমি কি করলাম, আমি সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে চেঞ্জ করলাম। এবার আমি এই সেন্টেন্সটার একটু ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি। হি হ্যাজ রিটেন, সে লিখেছে, কি লিখেছে? এই রিপোর্টটা। তাহলে দিস রিপোর্ট হয়ে গেল হচ্ছে আমার অবজেক্ট, তাহলে আমি লিখি দিস রিপোর্ট, আমি লিখলাম। এবার হ্যাজ আছে, তাহলে রিপোর্টের পরে তো আমরা নিশ্চয়ই হ্যাজই লিখব। তাহলে দেখো তো ভয়েস চেঞ্জটা হলো কিনা। দিস রিপোর্ট হ্যাজ বিন রিটেন বাই হিম। ক্লিয়ার, তাহলে আমরা ভয়েস চেঞ্জটা করলাম। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি একটু ইন্টারোগেটিভ করার চেষ্টা করি, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমি একটু হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে চলে আসি। হ্যাজ দিস রিপোর্ট been written by him? কোয়েশ্চেন মার্ক। দেখো আমি ইন্টারোগেটিভে নিয়ে চলে এলাম। এবার আমি একটুখানি বলি, এই যে হিটা, এটা তো আমরা নিজেদের সুবিধার জন্য ধরেছিলাম, তাই তো? অ্যাসার্টিভ করার জন্য। তাহলে আমি যদি শুধুমাত্র এই বাই হিম এই পার্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে? আমি যদি শুধুমাত্র এই পার্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমার পড়ে থাকছে হ্যাজ দিস রিপোর্ট বিন রিটেন, এইটুকুনি পোর্শন পড়ে থাকছে। তুমি জাস্ট এইটুকুনি পোর্শনকে বাই হুমের পরে তুলে দাও, তাহলে এইটুকুনি পোর্শন বাই হুমের পরে কোথায় আছে? বাই হুম হ্যাজ দিস রিপোর্ট বিন রিটেন, দেখো অপশন এ তে আছে। তাহলে চোখ বন্ধ করে অপশন এ আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার, আশা করি আমি বোঝাতে পেরেছি। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে, দেখা যাক কি আছে। দ্য ম্যানেজার ইজ গোয়িং টু অ্যাপ্রুভ দ্য প্রপোজাল। The manager is going to approve the proposal. ওকে, আচ্ছা, এবার এই জায়গাটায় আবার আমরা একটু চলে আসি, ভালো করে দেখো। এখানে দেখো একটা আইএনজি আছে এবং তারপরে দেখো একটা ইনফিনিটিভ আছে, তাহলে কটা কন্ডিশনিং হচ্ছে? এটা একটা এবং এটা হচ্ছে দুটো। আমি আগের কোয়েশ্চেনেও যখন করেছি আমি বলেছি যে আমরা সবসময় কোন ফাংশনিংটাকে নিয়ে কাজ করব? সবসময় লাস্ট ফাংশনিংটাকে নিয়ে কাজ করব। তাহলে ইনফিনিটিভ যখন থাকবে তার প্যাসিভ ভয়েসে যাওয়ার নিয়মটা কি? একদম মোডালের মতো টুটা বসে যাবে, তারপরে কি আসবে? একটা বি আসবে এবং তারপরে আমাদেরকে ভার্বের থার্ড ফর্ম অ্যাড করতে হবে, তাই তো? তাহলে এইভাবে করব। আচ্ছা, দ্য ম্যানেজার ইজ গোয়িং টু অ্যাপ্রুভ, ম্যানেজার কি অ্যাপ্রুভ করতে চলেছে? না, দ্য প্রপোজাল। তাহলে এইটাই হচ্ছে আমার অবজেক্ট, তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেছি। তাহলে যেভাবে ছিল আমরা সেভাবেই লিখবো, দ্য প্রপোজাল ইজ গোয়িং
টু বি অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। কোথায় আছে দেখি? দ্য প্রপোজাল ইজ গোয়িং টু বি অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। অপশন সি আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, চলে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে, দেখি কি আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে উই এক্সপেক্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। উই এক্সপেক্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। এবার দেখো, এই রকম ধরনের সেন্টেন্সগুলো তুমি কিন্তু পরীক্ষায় খুব ছোট সেন্টেন্স পাবে না, তোমাকে এরকম বড় বা পাজলিং এরকম ধরনের সেন্টেন্স কিন্তু দেয়া হবে। ঠিক আছে, আমাদেরকে কি দেওয়া হয়েছে? উই এক্সপেক্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। ঠিক আছে, আচ্ছা আমরা এক্সপেক্ট করছি কাকে? তোমাকে। তাহলে এখানেই তো আমি আমার কি পেয়ে গেলাম? অবজেক্টটা পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমি যে মুহূর্তে অবজেক্ট পেয়ে গেছি সেই মুহূর্তেই আমার কাজ শেষ। আমার ভয়েস চেঞ্জটা কিন্তু এই অবধি, বাদ বাকি কি আছে আমার দেখার দরকার নেই। যেখানেই আমি অবজেক্ট পেয়ে যাব সেখানেই আমার কিন্তু কাজ শেষ। আচ্ছা, টেন্সটা কোন টেন্স আছে? টেন্সটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই তো? প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ইউ এর পরে আমরা কি বসাবো? ইউ এর পরে আমরা আর খুঁজবো। তাহলে ইউ এর পরে আর কোথায় আছে? ইউ এর পরে আর আছে এই জায়গাটায়, ইউ এর পরে আর আছে এই জায়গাটায়, বাকি দুটো জায়গা অটোমেটিক্যালি ক্রস হলো। আচ্ছা, এটা কি কোনো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ ছিল? না, কোনো কন্টিনিউয়াস চেঞ্জ তো ছিল না। তাহলে এই বিইং এর তো এখানে কোনো কাজ নেই, তাহলে ন্যাচারালি চোখ বন্ধ করে কাটো। অপশন এলিমিনেশনের মধ্যে দিয়েও কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করা শিখতে হবে, কারণ মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু তোমাদেরকে ভয়েস চেঞ্জ করে দেখাতে হবে না। চারটে অপশন দেয়া থাকে, তার মধ্যে সঠিকটাকে তোমাকে নির্বাচন করতে হবে। ঠিক আছে, তাহলে ন্যাচারালি আমরা পেয়ে গেলাম ইউ আর এক্সপেক্টেড টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। ভেরি গুড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক, দেখি। আচ্ছা, হ্যাজ এনিওয়ান ক্লিনড দ্য রুম? কেউ কি রুমটা ক্লিন করেছে? দেখো, আবার আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পেয়ে গেছি, কিন্তু এখানে দেখো কোনো WH ওয়ার্ড কিন্তু সেই অর্থে দেয়া নেই, একটা হেল্পিং ভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। হ্যাজ এনিওয়ান ক্লিনড দ্য রুম। আচ্ছা, তাহলে হ্যাজ এনিওয়ান ক্লিন দ্য রুম এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু নর্মালি ভাবার চেষ্টা করি, যারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ পারি না ভালোভাবে, সবসময় মাথায় রাখবে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাকে অ্যাসার্টিভ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে? আমি এভাবে লিখতে পারি, এনিওয়ান হ্যাজ কিলড দ্য রুম, এনিওয়ান হ্যাজ ক্লিনড দ্য রুম, তাই তো? এবার তাহলে তুমি এটাকে যদি একটু ভয়েস চেঞ্জ করার চেষ্টা করো, কি হবে? দ্য রুম হ্যাজ বিন ক্লিনড বাই এনিওয়ান। ওকে, এবার শুধুমাত্র যদি এই হ্যাশটাকে আমরা প্রথমে এনে দিই তাহলেই তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে কোথায় আছে দেখো, তাহলে হ্যাজ দ্য রুম বিন ক্লিনড, এটাই রয়েছে। হ্যাশটাকে যদি আমরা আগে নিয়ে চলে আসি, হ্যাজ দ্য রুম বিন ক্লিনড, ওরা কিন্তু বাই এনিওয়ানটাকে রাখেনি। ঠিক আছে, আমাদেরও রাখার দরকার নেই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য, একদম পিওর বাংলাতে বোঝানোর জন্য আমি পুরোটা লিখলাম। ঠিক আছে, বাই এনিওয়ানটা লেখার কোনো দরকার নেই। তাহলে কিভাবে হলো ভয়েস চেঞ্জটা আমরা বুঝতে পারছি, তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো, ছিল হ্যাজ, এখানে ইজ, কোনোভাবেই হবে না। ধরো আমরা ভয়েস চেঞ্জ করবো না ভাবছি, ন্যাচারালি দেখবো ইজ, তাহলে এটা তো এমনিই হবে না। ছিল হ্যাজ করে দিয়েছে ওয়াজ, এটাও ন্যাচারালি হচ্ছে না। ছিল হ্যাজ এখানে চলে এসছে হ্যাড, এটাও কোনোভাবে হবে না। তাহলে অপশন এলিমিনেশনের মধ্যে দিয়েও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, তারপরে দেখা যাক কি আছে। দ্য কোম্পানি মে ইনক্রিজ দ্য প্রাইসেস নেক্সট মান্থ। কোম্পানি পরের মাসে কিন্তু যে প্রাইসটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সবার আগে আমাদের নজর যাবে যে জায়গাটায়, সেটা হচ্ছে এই ওয়ার্ডটার দিকে। মে কি ধরনের ওয়ার্ড? এটা কিন্তু একটা হচ্ছে মোডাল, তাই তো? তাহলে মোডাল মানেই আমরা ভয়েস চেঞ্জ করার নিয়মটা কি? তারপরে কি আসবে? বি আসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে মে বি ইনক্রিজড। এবার তুমি শুধু দেখো মে বি ইনক্রিজটা কোন জায়গায় রয়েছে। মে বি ইনক্রিজ শুধুমাত্র এই জায়গাটাতেই রয়েছে। দেখো এখানে আর ইনক্রিজড কোনোভাবেই কিন্তু যাচ্ছে না, ক্রস করো। হ্যাভ বিন ইনক্রিজড এটাও কোনোভাবে হচ্ছে না। ওয়্যার ইনক্রিজড কোনোভাবেই হচ্ছে না। তাহলে আমি ভয়েস চেঞ্জ পুরো করলামও না, আমার কিন্তু আনসার হয়ে গেল। বোঝা যাচ্ছে? ওকে, চলো তারপরে দেখা যাক কি আছে। আচ্ছা,
ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, একজনের উচিত সে যে প্রমিসটা করেছে সেটাকে রাখা বা মেনটেন করা। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। ওকে, তাহলে আবার আমাদেরকে খেয়াল রাখতে হবে এই শুডটা কি, শুডটা হচ্ছে মোডাল, তাই তো? তাহলে মোডাল মানেই কি, শুডের পরে একটা বি হবে এবং কিপের থার্ড ফর্ম কি, কিপের থার্ড ফর্ম হচ্ছে কেপ্ট। তাহলে শুড বি কেপ্ট কোথায় আছে, একটা জায়গাতেই আছে, শুড বি কেপ্ট। তাহলে আমার আর কিছু করারই দরকার হলো না, আমি অটোমেটিক্যালি আনসারটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, বাদ বাকি জায়গায় দেখো আর কেপ্ট কোনোভাবেই হচ্ছে না, হ্যাভ বিন কেপ্ট সেটাও যাচ্ছে না, শুড হ্যাভ বিন কেপ্ট কোনোভাবেই হচ্ছে না, তার কারণ হ্যাভ বা হ্যাজ এর কোনো গল্প তো এখানে আসেইনি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক, দেখা যাক কি আছে। শাট দ্য উইন্ডো ইমিডিয়েটলি, কোনো সাবজেক্ট আছে? কোনো সাবজেক্ট নেই, ডিরেক্টলি অর্ডার করছে শাট দ্য উইন্ডো ইমিডিয়েটলি। কি ধরনের সেন্টেন্স? ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে ইম্প্যারেটিভ সেন্টেন্স মানে আমরা কি জানি, আমাদেরকে লেট দিয়ে করতে হবে এবং কোন জায়গাটায় আমরা থামবো, এই জায়গাটায়। সরি, এক মিনিট। ওকে, তাহলে শাট দ্য উইন্ডো ইমিডিয়েটলি, ভার্বটা যেখানে শেষ হচ্ছে আমাদেরকে সেই জায়গাটায় থেমে যেতে হবে। তাহলে লেটটা আমরা আগে বসিয়ে দেব, তারপরে কি পরের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমরা লেটের পরে লিখে ফেলবো। তাহলে লেট দ্য উইন্ডো ইমিডিয়েটলি, আর তারপরে শাট আছে, এটার ক্ষেত্রে কি হবে, আমরা একটা বি আনবো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, শাটের থার্ড ফর্ম শাট নিজেই। ওকে, সো লেট দ্য উইন্ডো বি শাট ইমিডিয়েটলি। দেখো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। তারপরে দ্য উইন্ডো ইজ শাট ইমিডিয়েটলি, কোনোভাবেই হচ্ছে না, যাচ্ছে না। দ্য উইন্ডো ওয়াজ শাট, একদমই নয়। দ্য উইন্ডো হ্যাজ বিন শাট, এটাও তো কোনোভাবে আসছে না। তাহলে চোখ বন্ধ করে ফার্স্ট অপশন হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক তারপরে। সামওয়ান উইল হ্যাভ ইনফর্মড দ্য পুলিশ বাই নাও। সামওয়ান উইল হ্যাভ ইনফর্মড দ্য পুলিশ বাই নাও, এই কোয়েশ্চেনটা কিন্তু দারুণ কোয়েশ্চেন, একটু ট্রিকি কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমরা দেখি এখানে কি কি ফাংশনিং কাজ করছে, তাই তো? এখানে কি কি ফাংশনিং আছে? একটা উইল আছে, উইলটা কি, উইলটা হচ্ছে আমাদের মোডাল, তাহলে এখানে আমরা একটা ফাংশনিং পেলাম। তারপরে কি আছে? হ্যাভ আছে, তাহলে এটা আমরা সেকেন্ড ফাংশনিং পেলাম, তাই তো? তাহলে আমরা কোনটাকে নিয়ে কাজ করব? আমরা কাজ করব সবসময়, আমরা জানি যে সেকেন্ড ফাংশনিংটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা যখন প্যাসিভটা করব তখন আমাদের কি হয়ে যাবে? হ্যাভ বা হ্যাজ, এবং তারপরে কি আসবে? তারপরে একটা বিন আসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম যাবে, তাই তো? তাহলে কোন জায়গাটায় আছে আমরা একটুখানি দেখে নেব। ওকে, কোন জায়গাটায় আছে দেখে নিই। উইলটা উইলের মতো বসে যাবে, উইলটা উইলের মতো বসেছে একটা জায়গাতেই, তারপরে হ্যাভ বসেছে, বিন বসেছে, ইনফর্মড বসেছে। চোখ বন্ধ করে আমি করে দিলাম। ক্লিয়ার? এখানে দেখো উইলটাকে লেখাই হয়নি, এখানে শুধুমাত্র হ্যাভটা লেখা রয়েছে, উইলটা লেখাই নেই, আর এখানে তো ওয়্যার করে দিয়েছে, তাহলে এগুলো তো কোনোভাবেই আসছে না। অটোমেটিক্যালি অপশন এলিমিনেশনের মধ্যে দিয়েই কিন্তু জিনিসগুলো ক্রস হয়ে গেল। বোঝা গেল? ওকে, চলো তারপরে যাওয়া যাক। ডিড শি রাইট দিস লেটার, সে কি চিঠিটা লিখেছিল? আমাদেরকে আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, ডিড শি রাইট দিস লেটার। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমি কি বলেছি, আমরা যখনই ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব আমরা আগে এটাকে একটুখানি অ্যাসার্টিভ করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কিভাবে অ্যাসার্টিভ করতে পারি, ভালো করে দেখো। অ্যাসার্টিভ যখন আমরা করব তখন তো এই ডিডটার আর কোনো কাজ থাকবে না, কারণ ডিডটা তো কোয়েশ্চেন করার জন্য ইউজ হয়েছে। তাহলে ডিড যখন উঠে যাবে সে আলটিমেটলি মেন ভার্বকে তার ক্ষমতাটা দিয়ে চলে যাবে, তাই তো? তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে? পাস্টে রয়েছে। তাহলে আমরা কি লিখব? শি রোট দিস লেটার, তাই তো? তাহলে শি রোট দিস লেটার। আচ্ছা, শি রোট দিস লেটারের ভয়েস চেঞ্জ কি হবে? খুব সহজ। দিস লেটার, রোট আছে, তাহলে কি পাস্ট আছে, লেটারের পরে আমরা কি বসাবো? ওয়াজ না ওয়্যার? অবভিয়াসলি ওয়াজ।
তাহলে দিস লেটার ওয়াজ রিটেন বাই হার হয়ে গেল। এবার আমি যদি শুধুমাত্র ওয়াজটাকে একটু আগে নিয়ে চলে আসি তাহলেই তো আমার ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে ওয়াজ দিস লেটার রিটেন বাই হার, দেখি কোথায় আছে ওয়াজ দিস লেটার রিটেন বাই হার, এই তো ওয়াজ দিস লেটার রিটেন বাই হার, অপশন এতেই রয়েছে ওয়াজ দিস লেটার রিটেন বাই হার। ক্লিয়ার? তাহলে বাদ বাকি অপশনগুলোর দিকে আমার দেখারই দরকার নেই, কোনোভাবেই হচ্ছে না। আর আমরা যদি অপশনগুলোকে দেখতেও চাই, দেখো ইজ আছে, তারপরে দেখো হ্যাজ আছে, তারপরে দেখো হ্যাড আছে, এগুলো তো কোনোভাবেই যাচ্ছে না। ওকে, চলে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে, দেখি কি আছে। ইউ আর মেকিং ইউর লাইফ মোর ডিফিকাল্ট, মানে তুমি তোমার জীবনটাকে আরো কিন্তু কঠিন করে তুলছো। ইউ আর মেকিং ইউর লাইফ মোর ডিফিকাল্ট। ওকে, ঠিক আছে, আমাদেরকে কি খুঁজতে হবে? আমি বলেছি ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সবার আগে আমাদেরকে খুঁজতে হবে অবজেক্ট। তাহলে ইউ আর মেকিং, তুমি বানাচ্ছ বা তৈরি করছো কোনটাকে? ইওর লাইফ, তোমার জীবনটাকে অনেক বেশি ডিফিকাল্ট, তাই তো? তাহলে ইওর লাইফটাই এখানে আমার কি হয়ে যাচ্ছে? ইওর লাইফটাই এখানে আমার অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই তো? এবার এখানে কি আছে? আর মেকিং আছে। কোন টেন্স বা কোন ফর্মে আছে? এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। তাহলে কন্টিনিউয়াস ফর্মে থাকা মানেই কি? কন্টিনিউয়াস ফর্মে থাকা মানে আমরা জানি হচ্ছে আমাদেরকে একটা বিইং আনতে হবে এবং তারপরে কি বসাতে হবে? ভার্বের থার্ড ফর্ম। তাহলে বিইং মেড। এবার এই বিইং মেডটা কোন জায়গাতে আছে? দেখো শুধুমাত্র একটা জায়গাতেই দেয়া রয়েছে বিইং মেড, আর কোনো জায়গায় দেখো বিইং মেড কিন্তু দেয়া নেই। তাহলে কাটা, এখানেও দেখো হ্যাজ বিন ডান দিয়ে দিয়েছে, কাটা কোনোভাবেই হবে না। ইউর সেলফ কোথার থেকে এলো? মেক আছে, এটাও কিন্তু কোনোভাবে হচ্ছে না। তাহলে ইউর লাইফ ইজ বিং মেড মোর ডিফিকাল্ট বাই ইউ। চোখ বন্ধ করে অপশন সি কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, চলে যাওয়া যাক পরের কোয়েশ্চেনে, দেখি কি আছে। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে মানুষজন বলে, কি বলে? মানুষজন কিভাবে, মানে কিভাবে কথা বলে? ইংলিশে কথা বলে, বা মানুষজন সারা বিশ্বের লোকজনই কিন্তু ইংলিশ বলে, তাই তো? তাহলে আমরা অবজেক্টটা পেয়ে গেলাম, আমাদের অবজেক্ট কি হচ্ছে? ইংলিশ। তাহলে ইংলিশকে আগে নিয়ে চলে আসতে হবে। তাহলে ইংলিশ কোন টেন্সে রয়েছে? প্রেজেন্টে রয়েছে। তাহলে ইংলিশের পরে আমরা নিশ্চয়ই ইজ বসাবো, এখানেও ইজ বসানো রয়েছে, এখানে ওয়াজ বসানো আছে, এখানে হ্যাজ বসানো আছে, আগেই আমরা ক্রস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, সেন্টেন্সটাতে কি কোনো কন্টিনিউয়াস ফর্ম আছে? না স্যার, সেন্টেন্সটাতে কোনো কন্টিনিউয়াস ফর্ম নেই। তাহলে বিইং স্পোকেনের কোনো গল্পও কিন্তু এখানে নেই, কেটে দাও। চোখ বন্ধ করে অপশন এ কারেক্ট আনসার হয়ে গেল। এবার আমরা যদি একটু করে দেখার চেষ্টা করি, ইংলিশকে আমরা আগে আনলাম, ঠিক আছে, ইংলিশের পরে টেন্স কি আছে? প্রেজেন্টে আছে, তাহলে ইংলিশের পরে আমরা নিশ্চয়ই ইজ বসাবো, আর ইজ বসানোর পরে স্পিকের থার্ড ফর্ম কি? স্পোকেন। এই তো হয়ে গেল। আর এখানে বাই পিপলটা লেখাও যায়, ওরা সেই জন্য লেখেনি, না লিখলেও কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। চলে যাওয়া যাক তারপরে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়ালেট, কেউ একজন আমার ওয়ালেটটাকে চুরি করেছে। ঠিক আছে, আচ্ছা, দেখা মাত্রই আমরা কিন্তু একটা এমন সিচুয়েশন তৈরি হবে এই ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে করতে যে আমরা ভয়েস চেঞ্জ আর করবোই না, শুধুমাত্র অপশন দেখে বলে দেবো, তাই তো? আচ্ছা, হ্যাজ স্টোলেন আছে, আমি যদি নর্মালি ভাবার চেষ্টা করি, হ্যাজ স্টোলেন আছে, তাই তো? সেটাকে যখন আমরা প্যাসিভে যাব কি হবে? হ্যাজ অথবা হ্যাভ, এবং তারপরে ভার্বে হ্যাজ অথবা হ্যাভ, সরি একটুখানি ভুল লিখে ফেললাম। তারপরে আমরা কি লিখব? তারপরে আমরা বিন লিখব, এবং তারপরে আমাদের ভার্বের থার্ড ফর্ম হবে, তাই তো? তাহলে হ্যাজ অথবা হ্যাভ, বিন এবং ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে দেখি। ইজ কোনোভাবেই যাবে না, ওয়াজ কোনোভাবেই আসছে না, হ্যাড কোনোভাবেই আসছে না, একমাত্র একটা জায়গাতেই কিন্তু লেখা রয়েছে। তাহলে এটা চোখ বন্ধ করে আমার সঠিক আনসার হয়ে গেল। এবার আমরা যদি ভয়েস চেঞ্জটা একটু করার চেষ্টা করি, দেখো সামওয়ান হ্যাজ স্টোলেন, কেউ চুরি করেছে। কি চুরি করেছে? আমার ওয়ালেটটা। তাহলে মাই ওয়ালেট এটাই হচ্ছে আমার অবজেক্ট। তাহলে মাই ওয়ালেট আমার আগে চলে আসলো। মাই ওয়ালেটের পরে আমরা হ্যাজ বসাবো না হ্যাভ বসাবো? আমরা অবশ্যই হ্যাজ বসাবো, এবং তারপরে বিন আসবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। সামওয়ানটা তুমি লিখতেও পারো, চাইলে নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, দেখা যাক তারপরে। দে মেড হার অ্যাপোলোজাইজ পাবলিকলি, মানে তারা তাকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করলো। দে মেড হার অ্যাপোলোজাইজ পাবলিকলি, তাই তো? আচ্ছা, দেখা যাক এই কোয়েশ্চেনটাতে আমরা কি করব। আচ্ছা, দে মেড হার, তারা বাধ্য করেছিল কাকে? তাকে। তাহলে আমরা অলরেডি অবজেক্ট পেয়ে গেলাম, তাই তো? তাহলে হারটা অবজেক্টের পজিশন থেকে যখন সাবজেক্টের পজিশনে আসবে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে হচ্ছে শি।
ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, মেড আছে, কোন টেন্সে আছে মেড? কোন টেন্স? মেড হচ্ছে পাস্ট টেন্স, তাই তো? তাহলে শি এর পরে আমাদেরকে পাস্ট আনতে হবে। আমরা ওয়াজ আনবো না ওয়্যার আনবো? আমরা ওয়াজ আনবো। তাহলে এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, বাদ বাকি দুটো জায়গাকে আমরা অটোমেটিক্যালি কেটে দিলাম। হ্যাড বিন বা ইজ আমাদের দরকার নেই, ঠিক আছে? তাহলে ওয়াজ। এবার একটা জিনিস আমি একটুখানি বলি, এই যে মেক বা মেড এই ধরনের ভার্বগুলো, এদের পরে না সবসময় একটা জিনিস বসে, সেটাকে আমরা বলি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কি বললাম? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি? বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে এই যে টুটা, এই টুটা কিন্তু ইনভিজিবল পজিশনে আছে, মানে যাকে তুমি দেখতে পাচ্ছ না অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু যখন তুমি প্যাসিভ করবে তোমাকে কিন্তু ওই টুটাকে লিখতে হবে, সব সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখি শি ওয়াজ মেড অ্যাপোলোজাইজ পাবলিকলি, টুটা কি আছে? না, টুটা নেই। তাহলে চোখ বন্ধ করে আমরা কিন্তু ক্রস করলাম। এর পরেরটা দেখি শি ওয়াজ মেড টু অ্যাপোলোজাইজ পাবলিকলি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? ওকে, ক্লিয়ার। চলো তারপরে দেখা যাক। দ্য টিচার স দ্য স্টুডেন্ট চিটিং ইন দ্য এক্সাম। দ্য টিচার স দ্য স্টুডেন্ট চিটিং ইন দ্য এক্সাম, এই সরি, চিটিং ইন দ্য এক্সাম। ওকে, আচ্ছা, একটা বড় সেন্টেন্স দিয়েছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সবার আগে খুঁজে বের করা আমার অবজেক্ট কোথায় আছে। খুব সহজ অবজেক্ট খুঁজে বের করা এই সেন্টেন্সটাতে। আচ্ছা, শিক্ষক দেখেছিল, কাদেরকে দেখেছিল বা কাকে দেখেছিল? স্টুডেন্টটাকে দেখেছিল। তাহলে এই স্টুডেন্টটাই তো আমার অবজেক্ট, ব্যাস আমার কাজ হয়ে গেল। এই যে বাদ বাকি পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুকে তুমি এখন বাদ রাখো। এই পোর্শনটুকুকে আমার হাতই দেওয়ার দরকার নেই, এই পোর্শনটুকুকে আমরা একটু বক্স করে দেই আলাদা করে, ঠিক আছে? বাদ থাক। তাহলে দ্য টিচার স দ্য স্টুডেন্ট, কোন টেন্স? স। কোন টেন্স? পাস্ট টেন্স, তাই তো? তাহলে দ্য স্টুডেন্ট আমার আগে চলে আসবে। স্টুডেন্টের পর আমরা ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো? অবভিয়াসলি ওয়াজ বসাবো। তাহলে দ্য স্টুডেন্ট ওয়াজ সিন বাই দ্য টিচার, এরকম কিছু একটা হবে। তাহলে দ্য স্টুডেন্ট ওয়াজ সিন, এখানেও আছে দ্য স্টুডেন্ট ওয়াজ সিন, এখানেও আছে দ্য স্টুডেন্ট ওয়াজ সিন। এখানে ইজ সিন আছে, আগে কাটো। এখানে হ্যাড বিন সিন আছে, আগে কাটো, ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে কি হবে? দ্য স্টুডেন্ট ওয়াজ সিন চিটিং ইন দ্য এক্সাম বাই দ্য টিচার। দ্য স্টুডেন্ট ওয়াজ সিন টু চিট ইন দ্য এক্সাম বাই দ্য টিচার। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা কন্টিনিউয়াস ফর্ম ছিল, সেটাকে কি আমরা চেঞ্জ করে কোনোভাবে টু চিট করতে পারি প্যাসিভে? আমরা কোনোভাবেই করতে পারি না প্যাসিভে টু চিট। তাহলে অটোমেটিক্যালি আমার এটা ক্রস হয়ে যাচ্ছে, এটাই পড়ে থাকছে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এইটুকুনি পার্টকে নিয়ে ভয়েস চেঞ্জ করা, বাদ বাকি যে পার্টটা আছে সেটা নর্মালি বসে যাবে। আমরা জাস্ট নর্মালি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, চলো তারপরে যাওয়া যাক। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম মানে তার সমস্ত বন্ধুরা তাকে দেখে হাসলো, ঠিক আছে? তাহলে আমাকে খুঁজে বার করতে হবে আগে কি? অবজেক্ট। অল হিজ ফ্রেন্ডস লাফড, কাকে দেখে? তাকে দেখে। তাহলে হিমটাই হয়ে যাচ্ছে কি? আমার অবজেক্ট। তাহলে হিমটা যদি অবজেক্ট থাকে, সেটা যখন সাবজেক্টে আসবে কি হবে? হি হয়ে যাবে। তাহলে হি সব, এখানে হি আছে, এখানে হি আছে, তাহলে এই দুটো ঠিক আছে। হিজ ফ্রেন্ডস কোনোভাবেই হবে না, ক্রস করো। অল হিজ ফ্রেন্ডস কোনোভাবেই হবে না, ক্রস করো। তাহলে অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, আমাকে দুটো জায়গায় দেখতে হবে। আচ্ছা, লাফড কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাই তো? তাহলে কি হবে? যদি আমরা হি বসাই, হি এর পরে আমাদেরকে সবসময় ওয়াজ আনতে হবে। চোখ বন্ধ করে দেখো, হি এর পরে ওয়াজ বসানো রয়েছে। এখানে বিকেম টিকেম কি সব দিয়েছে, কোনোভাবেই হচ্ছে না। আমরা ভয়েস চেঞ্জ পুরো করলামই না, ন্যাচারালি অটোমেটিক্যালি হয়ে গেল, ঠিক আছে? ওকে, চলো তারপরে যাওয়া যাক। সাকসেস ক্যানট বি অ্যাচিভড উইথাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। আবার বলছি, সাকসেস ক্যানট বি অ্যাচিভড উইথাউট হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। এই কোয়েশ্চেনটা কিন্তু দুর্দান্ত একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে বোঝার আগে তোমাকে দেখতে হবে এই যে সেন্টেন্সটাকে আমি দিয়েছি বা এই যে সেন্টেন্সটা আমাদের সামনে আছে, এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। ক্যান নট, এটা কি একটা মোডাল? তো তাহলে মোডাল, তারপরে যদি বি থাকে এবং তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে সেটা কি কনস্ট্রাকশন বোঝায়? তাহলে সেটা প্যাসিভ কনস্ট্রাকশন হয়ে যায়, তাই তো? তাহলে এখানে কি আছে? ক্যান নট আছে, বি আছে এবং তারপরে অ্যাচিভড আছে, তাই তো?
তাহলে পুরোটাই প্যাসিভ কনস্ট্রাকশন হয়েছে, তাহলে ভয়েস চেঞ্জটা বা এই সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভে রয়েছে। আমাকে এটাকে এবার অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাক্টিভে আমি যখন নিয়ে আসবো তখন ক্যান নট বি অ্যাচিভড এটা চেঞ্জ হয়ে কি হবে? ক্যান অ্যাচিভ, তাই তো? অ্যাক্টিভে যখন নিয়ে আসবো তখন সেটা ক্যান অ্যাচিভ হবে, কারণ প্যাসিভে গেলে তখনই তো সেটা ক্যান বি অ্যাচিভড হতে পারতো, তাই তো? তাহলে অ্যাক্টিভে নিয়ে আসলে আমার কি হবে? ক্যান অ্যাচিভ বা ক্যান নট অ্যাচিভ। কোন জায়গাটায় আছে দেখি, এখানটায় দিয়েছে কুড অ্যাচিভ, কোনোভাবেই যাচ্ছে না। আচ্ছা, হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি ওয়ান ক্যান নট অ্যাচিভ। আচ্ছা, ওয়ান ক্যান নট অ্যাচিভ, ঠিক আছে দেখে নেই। আচ্ছা, ওয়ান ক্যান নট অ্যাচিভ, ওয়ান ক্যান নট অ্যাচিভ সাকসেস। এবার আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটায় আমরা কি করব, ভালো করে দেখা যাক। ওয়ান ক্যান নট অ্যাচিভ হার্ড ওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি উইথাউট সাকসেস। আচ্ছা, আমরা কি এখানে হার্ডওয়ার্ক এবং সিনসিয়ারিটি অ্যাচিভ করার কথা বলা হচ্ছে? না, এখানে তো আমাদেরকে সাকসেস অ্যাচিভ করার কথা বলা হচ্ছে। তাহলে অপশন বিতে দেখো অটোমেটিক্যালি ক্রস হয়ে যাচ্ছে, কারণ অপশন বিতে দেওয়া রয়েছে ওয়ান ক্যান নট অ্যাচিভ হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। পুরো সেন্টেন্সের কনস্ট্রাকশন এবং মিনিং পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমরা একটু লাস্টটাকে দেখি। ওয়ান ক্যান নট অ্যাচিভ সাকসেস উইথাউট হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। তাহলে এই পার্টটাকে আমরা একটু দেখি, ওয়ান ক্যান নট অ্যাচিভ সাকসেস। আচ্ছা, এই পার্টটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, সাকসেস ক্যান নট বি অ্যাচিভড উইথাউট হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি যাচ্ছে। তাহলে চোখ বন্ধ করে এই পার্টটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবং অপশন এটাকে একটু দেখে নেই, হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি ওয়ান ক্যান নট অ্যাচিভ উইথাউট সাকসেস। না, কোনোভাবেই তো হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, সেন্টেন্সের একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও কিন্তু আমরা ক্রস করব, কারণ এটা আমাদের সাবজেক্ট নয়। ওকে, চলো তারপরে দেখা যাক। দ্য টিকিট উইল বি সেন্ট টু ইউ বাই দ্য এয়ারলাইন্স অন ইমেল। আবার বলি কোয়েশ্চেনটা, দ্য টিকিট উইল বি সেন্ট টু ইউ বাই দ্য এয়ারলাইন্স অন ইমেল। আচ্ছা, কি খুঁজে বার করতে হবে? শুধুমাত্র অবজেক্টটাকে আগে আমাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, সবার আগে আমাকে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভে রয়েছে না সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে। চোখ বন্ধ করে দেখো, আমরা ছোটবেলা থেকেই জানি বাই থাকা মানেই সেটা নর্মালি কি হয়? প্যাসিভ হয়। প্লাস তারপরেও দেখো মোডাল, তারপরে বি এবং তারপরে ভার্ব ফর্ম। তাহলে কি আছে এটা? এটা পুরোটাই কিন্তু আমাদের প্যাসিভ কনস্ট্রাকশনই রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? এটা আমাদেরকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। তাহলে আমার সাবজেক্ট কি হতে পারে? বাই দ্য এয়ারলাইন্স অন ইমেল, তাই তো? তাহলে দ্য এয়ারলাইন্স এই পার্টটাই নিশ্চয়ই আমার সাবজেক্ট হয়ে যাবে, কারণ বাই এর পরে যে পার্টটা থাকে সেটা সাবজেক্ট হয়। তাহলে দ্য এয়ারলাইন্স আগে চলে আসবে। ওকে, কিসে আছে? মোডাল দিয়ে কাজ করা আছে। তাহলে হ্যাট কি কোনোভাবেই আসবে না? হ্যাট কোনোভাবেই কিন্তু আসবে না। আচ্ছা, উইলের পরে আমরা কি বসাবো? নর্মালি আমরা ভার্বের বেস ফর্মটাকেই বসাবো। তাহলে উইলের পরে তো আমাদের এইসব হ্যাভ, সেন্ট, ফেন্ট এসব কোনোভাবে দরকার নেই। আচ্ছা, বি সেন্ডিং কোনো কন্টিনিউয়াস ফর্ম টর্ম কি ছিল? না, কোনো কন্টিনিউয়াস ফর্মও ছিল না। তাহলে সেন্টের বেস ফর্ম কি? সেন্ড, সেটাই দেওয়া রয়েছে দেখো, সেন্ড। তাহলে চোখ বন্ধ করে অপশন সি আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। দ্য এয়ারলাইন্স উইল সেন্ড ইউ দ্য টিকিট বাই ইমেল। ওকে, যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে। হোয়াই ডিড দ্য এডিটর গিভ সাচ আ রুড কমেন্ট? কেন এডিটর ওরকম ধরনের একটা বাজে মন্তব্য বা খারাপভাবে ওরকম একটা মন্তব্য কেন করেছিল? ওকে, আচ্ছা, আমি কি বলেছিলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই থাকবে, যদি WH ওয়ার্ড থাকে, শুধুমাত্র হু থাকলেই কিন্তু বাই হুম হয়ে যাবে। বাদবাকি যাবতীয় যা WH ওয়ার্ড আছে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে এখানেও কি আছে? হোয়াই আছে। তাহলে হোয়াই থাকা মানে সেই হোয়াইটা কিন্তু বসেই যাবে। চারটে অপশানেই হোয়াই বসানো আছে। ওকে, আচ্ছা একটুখানি দেখো, আমি ভয়েস চেঞ্জটা করবোই না। তাহলে এই ভয়েস চেঞ্জটা আমি করবো না, আমি কি করে আনসার বের করছি দেখো। এখানে কি আছে? ডিড আছে, তার মানে কোন টেন্স? পাস্ট টেন্স। ইজ কি আমরা কোনোভাবে লিখতে পারি? না, তাই তো? আচ্ছা, ডিড ছিল, আমরা কি হ্যাড কোনোভাবে লিখতে পারি? না, আমরা হ্যাড কোনোভাবেও লিখতে পারি না। তাহলে দুটো, লাস্টের দুটো অপশন সি আর অপশন ডি আমাদের পড়ে থাকলো, যেখানে দেখো ওয়াজ আছে, ওয়াজ আছে। এবার আমাদেরকে একটু দেখতে হবে কিভাবে আমরা কি করব। ওকে, চলো দেখা যাক। হোয়াই ডিড দ্য এডিটর গিভ সাচ এ রুড কমেন্ট? আমি কিভাবে শিখিয়েছিলাম? আমরা হোয়াইটাকে লিখে নিয়েছি। এবার এই ডিডটাকে আমরা যদি এটাকে অ্যাসার্টিভে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি করতে হবে? সিম্পল ফর্মে দ্য এডিটর গেভ সাচ আ রুড কমেন্ট, কারণ ডিড এর কাছে ক্ষমতাটা দিয়ে দিল। তাহলে দ্য এডিটর গেভ সাচ আ রুড কমেন্ট। তাহলে সাচ আ রুড কমেন্ট ওয়াজ গিভেন বাই দ্য এডিটর। সাচ আ রুড কমেন্ট
ওয়াজ গিভেন বাই দ্য এডিটর, তাই তো? এবার যদি আমরা ওয়াজটাকে একটু আগে নিয়ে চলে আসি তাহলে দেখো হোয়াই ওয়াজ সাচ আ রুট কমেন্ট গিভেন বাই দ্য এডিটর, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন সিটাকে আমরা একটু দেখি, হোয়াই ওয়াজ সাচ অ্যান এডিটর, যাচ্ছে কি সাচ অ্যান এডিটর গিভেন? একদম কোনোভাবেই যাচ্ছে না, কোয়েশ্চেনের কনস্ট্রাকশনই ভুল হয়ে গেছে, মিনিংও তো ভুল হয়ে গেছে, ঠিক আছে? সুতরাং অপশন ডিটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হলো। চলো তারপরে যাওয়া যাক। দ্য টিচার হ্যাজ গিভেন মি আ ভেরি টাফ অ্যাসাইনমেন্ট, শিক্ষক আমাকে একটা খুব টাফ অ্যাসাইনমেন্ট দিয়েছে, তাই তো? তাহলে আমাকে সবার আগে কি খুঁজে বার করতে হবে? আমাকে সবার আগে অবজেক্টটা খুঁজে বার করতে হবে। আচ্ছা, শিক্ষক দিয়েছে, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, গেল। আচ্ছা, কি দিয়েছে? একটা খুব টাফ অ্যাসাইনমেন্ট দিয়েছে। তাহলে এই সেন্টেন্সে আমরা কটা অবজেক্ট পেলাম? এই সেন্টেন্সে আমরা দুটো অবজেক্ট পেলাম, একটা এবং দুটো অবজেক্ট পেলাম। তাহলে কোনটাকে ধরে আমরা কাজ করব সেটা পরে, আগে আমাকে দেখতে হবে এখানে কোনটাকে ধরে কাজ করা আছে, অপশনসে কোনটা আছে। আচ্ছা, তার আগেও আমি একটু দেখে নিই আরো সহজ নিয়ম কিভাবে হচ্ছে। দেখো, হ্যাজ গিভেন আছে, তাই তো? সেটা যখন চেঞ্জ হয়ে যাবে হ্যাজ বা হ্যাভ হবে এবং তারপরে বিন হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। কোথায় কোথায় আছে আমরা একটু দেখি। দ্য টিচার গিভস মাইসেলফ আ ভেরি টাফ অ্যাসাইনমেন্ট, হ্যাজ বা হ্যাভের কোনো গল্প নেই, কেটে দাও আগে। আচ্ছা, হ্যাজ বা হ্যাভ ছিল, ইজ চলে এসছে, কোনোভাবেই হচ্ছে না, বিইং এসে গেছে, কোনোভাবেই হবে না। আচ্ছা, গিভেন অফ আ টাফ অ্যাসাইনমেন্ট টু মি হ্যাজ বিন ডান বাই দ্য টিচার, হচ্ছে কি? হচ্ছে না। তাহলে অপশন শুধুমাত্র কোনটা হয়ে যাচ্ছে? অপশন এটাই কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। এবার কিভাবে ভয়েস চেঞ্জটা হচ্ছে আমি একটু করে দেখাই। আমি যদি প্রথম অবজেক্টটাকে ধরার চেষ্টা করি মি, তাহলে সেটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। আই এর পরে আমরা কি বসাবো? হ্যাভ বসাবো ন্যাচারালি, বিন আসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসানো হবে। আই হ্যাভ বিন গিভেন আ ভেরি টাফ অ্যাসাইনমেন্ট বাই দ্য টিচার। ওকে, তাহলে এটা হতে পারতো আই হ্যাভ বিন গিভেন আ ভেরি টাফ অ্যাসাইনমেন্ট বাই দ্য টিচার। ওকে, অথবা আমরা যদি ফার্স্ট অবজেক্টটাকে না ধরে সেকেন্ড অবজেক্টটাকে ধরতাম, তাহলে আ ভেরি টাফ অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন গিভেন টু মি বাই দ্য টিচার। দেখো, ওরা একটা করেছে, আমি আর একটা তোমাদেরকে করে দেখালাম, এই দুটোই কিন্তু ঠিক। এবার অপশনে যেটা থাকবে আমাকে কিন্তু সেটাকে চুজ করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো তারপরে যাওয়া যাক। কি আছে দেখি। হি এট দ্য সুইটস গ্রিডিলি, মানে সে অত্যন্ত লোভনীয় ভাবে, মানে এমন ভাবে খাচ্ছিল যেন তার প্রচুর খিদে পেয়েছিল, এরকম একটা জিনিসটা বোঝানো হচ্ছে। আচ্ছা, সবার আগে আমাদেরকে কি দেখতে হবে? অবজেক্ট। তাহলে সে খেয়েছিল, কি খেয়েছিল? দ্য সুইটস, পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে, তাই তো? তাহলে আমাকে ওয়াজ বা ওয়্যার নিয়ে কাজ করতে হবে। দেখি কোথায় কোথায় ওয়াজ বা ওয়্যার আছে, দেখা যাক। আচ্ছা, এখানে আর দিয়েছে, কোনোভাবেই হবে না। এখানে শুধুমাত্র ভার্বের ফর্মটা দেয়া রয়েছে, কোনোভাবেই যাচ্ছে না। তাহলে এ আর বি পড়ে থাকলো, ঠিক আছে? এবার দেখি, তাহলে দ্য সুইটস যদি আমার অবজেক্ট হয় তাহলে দ্য সুইটসকে আমরা কি লিখবো? আগে লিখবো, লিখলাম। তাহলে সুইটস এর পরে আমরা কি বসাবো? ওয়্যার বসাবো নিশ্চয়ই। দ্য সুইটস ওয়্যার ইটেন, কোথায় আছে দেখি? দ্য সুইটস ওয়্যার ইটেন বাই হার গ্রিডিলি। সরি, এখানে একটুখানি ভুল হয়ে গেছে, এখানে হি আছে, এই জায়গাটায় কিন্তু বাই হার হবে না, এই জায়গাটায় বাই হিম হবে, ঠিক আছে? ওটা একটু ঠিক করে নিও। দ্য সুইটস ওয়্যার ইটেন বাই হিম গ্রিডিলি। ওকে, আচ্ছা, আমরা অপশন এটা একটু দেখে নিই। ইটিং অফ দ্য সুইটস ওয়াজ ডান বাই হার গ্রিডিলি। নো 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 নো, একদমই নয়। এভাবে তো আমরা কখনো আসতে পারি না, আমরা আইএনজি ফর্ম কোনোভাবেই নিয়ে আসতে পারি না। ওকে, সো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো তারপরে যাওয়া যাক। কি আছে দেখি। আওয়ার কলিগ ওয়াজ গিভেন আ গিফট ওয়েন শি রিটায়ার্ড, যখন আমাদের কলিগ রিটায়ার করেছিল তখন তাকে একটা গিফট দেয়া হয়েছিল। আওয়ার কলিগ ওয়াজ গিভেন আ গিফট ওয়েন শি রিটায়ার্ড। এবার ভালো করে দেখো, বারবার বলেছি আমি, যখন একটা সেন্টেন্স তোমাকে দেয়া থাকবে ভয়েস চেঞ্জ করার জন্য, সবার আগে তোমাকে দেখতে হবে সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। কি করে আমরা বুঝবো? একটুখানি দেখো, ওয়াজ আছে এবং তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম দেয়া রয়েছে। মানে যদি শুধু এরকম দেয়া থাকতো গেভ, সেটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই তখনই তো আমরা এরকম ভাবে লিখি ওয়াজ অথবা ওয়্যার এবং তারপরে
গিভেন, এটাই তো হচ্ছে প্যাসিভ ফর্ম, তাহলে এটা নিশ্চয়ই প্যাসিভেই আছে, ওয়াজ গিভেন দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, তাই তো। কিন্তু স্যার এখানে তো বাই এর পরে কিছু বা বাইটাই দিয়ে তো কিছু দেয়া নেই। দেখো এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় হচ্ছে এজেন্টলেস প্যাসিভ। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় হচ্ছে এজেন্টলেস প্যাসিভ, যেখানে এজেন্ট নেই, তোমাকে কিন্তু একটা এজেন্টকে ধরে নিতে হবে, মানে বাই কিছু একটা ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি, আমরা ধরে নিলাম বাই উই বা বাই আস, এরকম কিছু একটা আমরা ধরে নিলাম, বা বাই সামওয়ান। প্রথমত আমাদের কলিগকে একটা গিফট দেওয়া হয়েছিল, তাহলে কারা দিয়েছিল, নিশ্চয়ই কোম্পানির যারা লোকজন ছিল তারাই দিয়েছিল, তাহলে আমরা আস ধরে নিতে পারি। আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি, আমি যদি এখানে ধরে নেই একটুখানি, আওয়ার কলিগ ওয়াজ গিভেন আ গিফট বাই আস when she retired, তাই তো। তাহলে এবার সেটাকে যদি আমরা অ্যাক্টিভে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে বাই আস আছে, অ্যাক্টিভে গেলে কি হয়ে যাবে, উই, তাই তো। ওয়াজ গিভেন আছে, কি হবে, গেভ আ গিফট we gave a gift to our colleague when she retired, তাই তো। তাহলে কোথায় আছে দেখি, we gave our colleague a gift when she retired, চোখ বন্ধ করে অপশন ডিতেই আনসার দেওয়া রয়েছে। আচ্ছা বাদ বাকি জিনিসগুলো আমরা একটু দেখি। a gift was given to our colleague, our colleague was given a gift was given না, হচ্ছে না, তার কারণ এটা তো একটা আলাদা কনস্ট্রাকশনে রয়েছে, কোনোভাবেই যাচ্ছে না, ওখান থেকে আমরা কোনোভাবেই কিন্তু প্যাসিভ করতে পারবো না। ওকে, আওয়ার কলিগ ওয়াজ গিভেন আ গিফট বাই আস ওয়েন শি রিটায়ার্ড না, এটাও যাচ্ছে না, এটা তো আবার সেই প্যাসিভটার কথাই বলা হচ্ছে। আওয়ার কলিগ গিভ আস, এ বাবা এটা তো পুরো সেন্টেন্সটাকেই চেঞ্জ করে দিয়েছে, মিনিংই চেঞ্জ হয়ে গেছে, তাহলে অপশন ডিটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখা যাক, where were they planning the cricket match, ক্রিকেট ম্যাচটা যে খেলা হবে সেটা where were they planning the cricket match, মানে ক্রিকেট ম্যাচ খেলার যে প্ল্যানিংটা তারা কোথায় করছিল, তাই তো। এরকমই একটা দেয়া রয়েছে, দেখো আবার সেই WH ওয়ার্ড আছে এবং আমাদেরকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়া হয়েছে, তাই তো। তাহলে where আছে, আমি কি বলেছিলাম শুধুমাত্র হু থাকলেই সেটার চেঞ্জ হবে, এখানে where দেয়া রয়েছে, তাহলে কোনো চেঞ্জ হবে না, এটা অ্যাজ ইট ইজ অ্যাবসলিউট পজিশনে বসে যাবে, বসে গেছে। আচ্ছা এবার এই পার্টটুকুকে আমরা একটু দেখি, were they planning the cricket match, আচ্ছা এটাকে যদি আমরা একটু অ্যাসার্টিভ করার চেষ্টা করি কি হয়ে যাবে, they were planning the cricket match, এটাই হয়ে গেল আমার অ্যাসার্টিভ। তাহলে এটাকে যদি আমরা এবার ভয়েস চেঞ্জ করার চেষ্টা করি, the cricket match was being played, সরি প্ল্যানিং নয়, আমি একটুখানি ভুল লিখে ফেলেছি, এক মিনিট, ওকে, দে ওয়ার প্লেইং দ্য ক্রিকেট ম্যাচ, তাই তো। তাহলে কন্টিনিউয়াস ফর্ম আছে, কন্টিনিউয়াস ফর্ম থাকা মানে কি, আমাদেরকে কি আনতে হবে, একটা বিইং আনতে হবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে ভার্বের থার্ড ফর্মটা কি আছে, আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে প্লেড, তাই তো। প্লেড আমরা লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে দা ক্রিকেট ম্যাচ হচ্ছে আমার অবজেক্ট, তাহলে দা ক্রিকেট ম্যাচ যদি বসাই তারপরে কি বসাবো, ওয়াজ না ওয়্যার, অবভিয়াসলি ওয়াজ, তাহলে ওয়াজ বিং প্লেড কোন জায়গাটায় আছে আমি একটু দেখি, ওয়াজ বিং প্লেড কোন জায়গাটায় আছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো উইল আছে, কোনোভাবেই যাবে না, হ্যাজ আছে, কোনোভাবেই যাবে না, তাই তো। এবার আমাদেরকে শুধুমাত্র দেখতে হবে, দেখো এই ফার্স্ট সেন্টেন্সটার দিকে দেখো, ওয়্যার ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ প্লেড, বিংটাকে কিন্তু দেওয়াই নেই, তাহলে অটোমেটিক্যালি ক্রস হয়ে গেল, পড়ে থাকলো অপশন ডি, ওয়্যার ওয়াজ দ্য ক্রিকেট ম্যাচ বিং প্লেড, কি সুন্দরভাবে হয়ে গেল, মানে আমরা ভয়েস চেঞ্জ পুরোটা করলামও না। আমরা যদি কনস্ট্রাকশন বা নিয়মটাকে যদি প্রপারলি জানি যে কোনটার থেকে চেঞ্জ কিভাবে হয় বা চেঞ্জ হলে কি কি জিনিসপত্র আমাদেরকে আনতে হয়, তাহলে কিন্তু আমাদের পুরো ভয়েস চেঞ্জ করার কোনো দরকারই নেই, আমরা শুধুমাত্র অপশন দেখেই কিন্তু ভয়েস চেঞ্জের আনসার বের করে দিতে পারবো। ওকে চলো তারপরে যাওয়া যাক, মাই টিচার গেভ মি আ জার্নাল টু রিড,
মাই টিচার গেভ মি আ জার্নাল টু রিড। আচ্ছা, আমার শিক্ষক দিয়েছিল আমাকে একটা জার্নাল পড়ার জন্য, ঠিক আছে। তাহলে আমার শিক্ষক দিয়েছিল কাকে? আমাকে। কি দিয়েছিল? একটা জার্নাল দিয়েছিল। তাহলে কটা অবজেক্ট আমরা পেলাম? একটা, দুটো। আমরা দুটো অবজেক্টকে নিয়েই কাজ করতে পারি। কিভাবে? যদি আমি মিকে ধরি তাহলে আই ওয়াজ গিভেন আ জার্নাল টু রিড বাই মাই টিচার, তাই তো? আর আমি যদি এ জার্নালকে ধরে কাজ করি তাহলে আ জার্নাল ওয়াজ গিভেন টু মি টু রিড বাই মাই টিচার, হয়ে গেল। এরা কোনটাকে ধরে করেছে আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, আই ওয়াজ গিভেন আ জার্নাল বাই মাই টিচার টু বি রিড, ওকে। তারপরে দেখি আই ওয়াজ গিভেন আ জার্নাল বাই মাই টিচার টু রিড, একদম অপশন বি, অপশন ডিটা হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আ জার্নাল ওয়াজ গিভেন টু মি টু রিড বাই মাই টিচার, আচ্ছা এটাও তো কারেক্ট আনসার হচ্ছে। আ জার্নাল টু রিড ওয়াজ গিভেন টু মি বাই মাই টিচার, আ জার্নাল টু রিড ওয়াজ গিভেন টু মি বাই মাই টিচার। আচ্ছা, কনস্ট্রাকশনগত যদি আমরা দিক থেকে দেখি তাহলে কিন্তু এটা ঠিক হচ্ছে না। আই ওয়াজ গিভেন আ জার্নাল বাই মাই টিচার টু বি রেড, নো, এটাও তো হচ্ছে না। আচ্ছা দেখো, এখানে দুটোই সঠিক আনসার কিন্তু দেয়া রয়েছে, অপশন সিটাও সঠিক আনসার এবং অপশন ডিটাও কিন্তু সঠিক আনসার। এখানে দুটো আনসারই কিন্তু সঠিক হচ্ছে। তো সেক্ষেত্রে যদি দুটো আনসারই সঠিক থাকে আমরা কোনটাকে চুজ করব? প্রথমত আমরা চেষ্টা করব সবসময় যেটা আগে আছে সেটাকে চুজ করার, তারপরে আমরা কিন্তু মানে যদি দুটো সাধারণত দেয়া থাকবে না দুটো সঠিক আনসার, বাট এখানে দেখছি দুটোই সঠিক আনসার দেয়া রয়েছে। এবার এরকম কোনো ক্ষেত্র যদি তোমরা পেয়ে যাও যেখানে তোমরা দেখছো যে দুটো আনসারই সঠিক, সবসময় মাথায় রাখবে প্রথম অপশনটাকেই কিন্তু আমাকে চুজ করতে হবে, ঠিক আছে। ওকে, চলো আচ্ছা দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে। ওকে, নেক্সট আর নেই, আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। এরকম ধরনের এঙ্গেজিং সেশনস যদি আবার পেতে হয় প্লিজ রাইস স্মার্ট বাংলা চ্যানেলকে অনেক অনেক বেশি করে লাইক করো, এই ক্লাসটাকে ভালো করে দেখো এবং কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এবং আমাদের ক্লাস যদি আরও তোমরা এরকমভাবে পেতে চাও প্লিজ কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ, চলো আবার দেখা হচ্ছে।